বিধবা হওয়ার পরও শ্বশুর বাড়িতে রয়ে গেলাম না বাপের বাড়িতে। সবাই বলে আমি নাকি সম্পত্তির লোভেই নাকি শ্বশুর বাড়িতে পড়ে আছি। শ্বশুর বাড়ির আশেপাশে লোকজন আমাকে দেখলে কানা ঘুষা করে, কেন এখনো পড়ে আছি। বাচ্চা কাচ্চা হওয়ার আগে অল্প বয়সে আমি বিধবা হয়ে গায়ের রংটা একটু সুন্দর হওয়াতে সবার নজরে আমি সবার গায়ের রংটা তো আমি নিজে বানাই নাই, আল্লাহ তৈরি করে দিয়েছে, তাই আমার লুকানোর। শ্বশুর বাড়িতে আমার ননাস ননদ সবাই থাকে, আমার সবার খেয়াল। একদিন দুপুরবেলা আমাকে আমার ননাস ডেকে বলল, ভাবি তোমার বয়স অল্প, তুমি দেখতে সুন্দর, তুমি কেন পড়ে থাকো, তুমি একটা বিয়ে করে শুধু শুধু আমার বাপের বাড়িতে বসে বসে তুমি বোঝা হয়ে যেতে। আশেপাশের লোকজন তোমাকে দেখলে কানা ঘোষা করে, এটা আমাদের সম্মান। ননদের মুখে এই কথা শুনে আমি আর কিছু বললাম না, চুপচাপ ওখান থেকে সরে আমি কি করব আমি বুঝতে পারতেছি না। একদিকে আমার শ্বশুর শাশুড়ি, একদিকে আমার বাবার বাড়ি থেকেও আমাকে প্রেশার দিচ্ছে যেন আমি এখানে না থাকি। কাউকে যেন বুঝানো যাচ্ছে না, মানানো যাচ্ছে না। এদিকে ননাসের জামাই তো রীতিমতো আমাকে সন্দেহ করে বসে। চাচা শ্বশুরের ছেলের সাথে আমার কিছু ঘটেছে কিনা, কেন আমি এই বাড়ি থেকে। আমার শাশুড়িকে ডেকে বলে আমার ননাসের জামাই বিধবা বউ বাড়িতে রেখেছেন, এই বিধবার মুখ দেখে গেলে কাজে অমঙ্গল, আম্মা তাকে তার বাড়িতে পাঠায় দেন, যেহেতু তার বাবা মাও চাচ্ছে এখানে না। এই কথা শুনে আমার শাশুড়ি ননাসের জামাইকে বলল, এত কিছু তোমার বুঝতে হবে না, তুমি একটু কম বুঝো, কম বুঝলে এটা আমার ছেলের বউ, আমি বুঝবো, তোমাকে বুঝতে হবে। সবার এমন কানা ঘুষা দেখে নিজের মনটা ভেঙে গেল, মনে যাচ্ছিল না এখানে আর থাকা যায় না, চলে যায় কাপড় চোপড় নিয়ে। সবার ফরমাইশ শুনি, সবার যা পছন্দ সেটা বানিয়ে দেই সবার। তারপরও যেন আমি চোখের কাটা হয়ে গেলাম। মেয়েদের মনে হয় স্বামী ছাড়া কোনো দাম নেই। যদি আমার জামাই বেঁচে থাকতো তাহলে আমাকে কতই না আহ্লাদ করতো, কত ঘরের এক কোনায় বসে আমি স্বামীর স্মৃতিচরণ করে অনেক কান্না। আল্লাহ আমাকে এই কোন পরিস্থিতিতে ফেলাইলো, না পারছি যেতে, না পারছি। এই কথা বলতে না বলতে হঠাৎ করে আমার রুমে ঢুকে গেল আমার চাচা শ্বশুর, এসে আমাকে জ্বরের নাপা বড়িটা দিল। বলল, ভাবি আপনি না কালকে বলেছেন আপনার জ্বর আসছে, নাপা বড়িটা নেওয়ার জন্য হাতটা বাড়াইছি। ওই সময় আমার ননদের জামাই এসে ওই মুহূর্তে আমার ননদের জামাই আমাকে দেখলো, আমি তার হাত থেকে কিছু একটা এটা দেখে আমার ননাসের জামাই আমার ননাসকে চিৎকার করে ডাকতেছে। আমার ননাস পাশের রুম থেকে দৌড়ে এসে বলতেছে, কি হয়ে গেছে? জীবন বড়ই কঠিন। এই গল্পটি রংপুরের এক আপু, তার জামাই মারা যাওয়ার পরে এইরকম